তীব্র গরমে সকাল 7টা থেকে ব্রেকফাস্ট, ডিনার, বাসন মাজা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখো সব ঠাকুরকে প্রণাম করে তারপরে কাজ শুরু করছি। এইদিকে সোফার কভারটা পড়ে গেছিলো, কিন্তু বাবানের পাপা ওঠাই নেই, তো ওভাবেই ছিল, সন্ধ্যাবেলার দিকেই পড়ে গেছিলো কালকে। তো আমার শরীর ভালো নাই দেখে আমি সেভাবে কাজকর্ম এখন করছি না, শুয়েই ছিলাম, তো ওইভাবেই ছিল। তো কালকে আর গোছাইনি, মানে ওই সন্ধ্যার দিকে আর বাবা ছেলে বসে বসে এখানে খেলছিল, তো ওভাবে অগোছালো ছিল দেখে কালকে আর কিছু করা হয়নি। তো সকালবেলা ভাবলাম একটু করে নিই, নইলে দেখতে ভালো লাগছিল না। তো সেই জন্য হচ্ছে ওটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি কাজকর্মগুলো। তো ওই চলে আসলাম এখন বিছানাটা গোছাতে। আর আজকে কিন্তু 7টার দিকেই ঘুম থেকে উঠেছি, যেহেতু রবিবার ছুটির দিন ছিল, তো শরীরটা একটু খারাপ, আর তার মধ্যে ছুটির দিন আছে, ভাবলাম একটু দেরি করে উঠি। কাজকর্মগুলো তো এখন সেরকমভাবে করা হচ্ছে না, কমই করা হচ্ছে। তো ভাবলাম এত সকালবেলা উঠে কি করব, ছুটির দিন আছে, দেরি করে উঠলেই ভালো হবে। দেখো কত রোদ উঠে গেছে, আর এখন তো বৃষ্টি হচ্ছে না, আর এখন না প্রচণ্ড গরম দিচ্ছে। যখন বৃষ্টি হতো তখন অতটা গরম ছিল না, কিন্তু এখন যেই মানে বৃষ্টিটা কেটে গেছে, এখন তো আর সেভাবে বৃষ্টি হচ্ছে না, মেঘও করছে না, কিন্তু গরমটা না প্রচণ্ড দিচ্ছে। আর সকালবেলায় এত রোদ উঠেছে আর এত গরম দিচ্ছে, কি বলবো, কাজ করতে করতেই হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকে বাবানের কাণ্ড দেখো, ওই যে কী পকেমন কার্ড না কি বলে, ওগুলো তো অনেকগুলো কিনেছে, তো সেগুলো নিয়ে সারাক্ষণ খেলতে থাকে। তো এখন দেখো গোটায় টি টেবিলে বিছিয়ে নিয়েছে, গোটাই সাজিয়ে তারপরে খেলা শুরু করেছে। তো চলে আসলাম এই বিছানায়, দেখো জানলা খুলেছি, কি সুন্দর রোদ এসছে ঘরের মধ্যে। সকালবেলা করে না আমি একটু জানলাগুলো খুলে দিই, ঘরের প্রত্যেকটা ঘরেরই সকালবেলা করে খুলে দিই, তারপর দুপুরের পরপর না সব বন্ধ করে দিই। যখন বাবা ছেলেরা স্কুল চলে যায় তখন বন্ধ করে দিই, যেহেতু আজকে স্কুল নেই, দুজনেরই ছুটি আছে রবিবার দেখে, তো সেই জন্য হচ্ছে পরেই বন্ধ করে দেবো পরে দুপুরের পর। তো যাই হোক, এদিকে বিছানাগুলো ঝেড়েছে। আর সকালবেলা না বাবানের পাপাই আজকে ঝাড় দিয়ে দিয়েছিল, তো আমাকে আর ঝাড় দিতে হয়নি, সকালবেলায় একবারে স্নান করে নিয়েছি, বিছানাগুলো গুছিয়ে স্নান করে চলে এসে ঠাকুরকে পুজো দিতে। বাবানের পাপা ঘরও ঝাড় দিয়ে দিয়েছে আর ফুলও তুলে দিয়েছে আমাকে। আর আজকে বেশ অনেক ফুল ফুটেছে গাছে, তো অনেক ফুলই তোলা হয়েছে, সবগুলো তুলি না, গাছেও আবার কয়েকটা রেখে দিই, তাহলে দেখতে ভালো লাগে গাছগুলো। তো একদম পুরো ফাঁকা করে দিলে না কেমন একটা লাগে, তো সেই জন্য গাছে আবার কয়েকটা করে ফুল রেখে দিই, থাকে। আর বাকিগুলো সব বেশিরভাগগুলো তোলা হয়, অল্পই থাকে। তো যেরকম ঝুড়িটা ভরে গেলেই তো হয়ে যায়, ঝুড়িতে দেখতে পাচ্ছ অনেক ফুলই ধরে, আর ঝুড়ি ভর্তি ফুল তোলা হয় সব সময়। আর এই জবা ফুলগুলোতেই ঝুড়ি ভরে যায় একদম, আর সাদা ফুলগুলো বেশ অনেক ফোটে। আজকে আবার কি করেছে বাবানের বাবা, বিকেলের দিকে যে টগর ফুলের যে সাদা কালার, ওটা অনেকগুলো ডাল কেটে দিয়েছে, গাছটা একদম ছোট হয়ে গেছে। তো আমি তো জানিই না, আমি ঘরের মধ্যে ছিলাম, পরে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছি, এখন দেখি ডাল কোথায় গেল গাছের। তো বাবানের বাবাকে জিজ্ঞেস করলাম, বললো যে আমি স্নানের আগে কেটে দিয়েছি, আমাকে আবার বলেও নি যে কাটবে। তো পরে দেখছি গাছটা না পুরো ছোট হয়ে গেছে, আর কেমনই লাগছে গাছটা দেখতে। তো যাই হোক, এদিকে পুজো দিয়ে চলে আসলাম তুলসী মন্দিরে, এসে এখানে জল দিচ্ছি, জল দিয়ে তারপরে হচ্ছে যাব সকালবেলা রান্না করতে। আর কয়েকদিন ধরে তো জামা কাপড় কাচা হচ্ছে না, অনেকগুলো বাবানের জামা কাপড় জড়ো হয়েছে, স্নান করার সময় না অনেক জামা কাপড় কেচেও দিয়েছি। তো সব জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, এখন দেখো কি সুন্দর লাগছে। আর আজকে আকাশটাও না বেশ সুন্দর, একদম নীল আকাশ, দেখতেও ভালো লাগছে। আর রোদ উঠেছে দেখো সকালবেলায় কি সুন্দর এখন। তো যাই হোক, এই যেগুলো কাচা হয়েছে সবগুলোই নিয়েছে, আর বাবানের পাপারও ছিল, আর বাবানেরও বেশ অনেকগুলোই ছিল। ওই প্রতিদিন একটা করে প্যান্ট পরা হয়, সেগুলো খুলে খুলে রেখে স্নান করে আবার তো পরিষ্কার প্যান্টগুলো পরে, তো সেই জন্য না একটা একটা করে প্রতিদিন জমতে জমতে অনেকগুলোই হয়ে গেছে। আর কতই বা প্যান্ট থাকে বলো, তো সেই জন্য হচ্ছে অনেকগুলোই আজকে 4-5টা প্যান্ট কেচে দেওয়া হয়েছে, নইলে আবার পরতে পারবে না, তো সেই জন্য ভালো আজকে কেচে দিই। আর স্কুলের জামা আছে এই যে 3টে, দুটো তো এক কালারের, আর সাদাটা তো সেই পিটির জন্য একদিনই থাকে সপ্তাহে শনিবার করে, আর নীল দুটো তো প্রতিদিন পরতে হয়, তো সেই জন্য দুটো সেটই নেওয়া হয়েছে, সেই জন্য যাতে অসুবিধা না হয়। তো সেই জন্য হচ্ছে সবগুলোই আজকে কেচে দিচ্ছি, ছুটির দিন আছে, তো ভাবলাম সবগুলোই কেচে দিই। আর এই কদিন তো পরীক্ষা দিচ্ছে, আর বাবানের আরও পরীক্ষা আছে 10 দিন ধরে, তো 10টা পরীক্ষা আছে, মোটামুটি 20 দিনের মতো সময় নিচ্ছে পরীক্ষা দিতে। আর যেদিন ছুটি আছে বাবানের সেদিন অন্য ক্লাসেরও হচ্ছে, তো সেই জন্য হচ্ছে ওই 10টা বাবানের পরীক্ষা। তো যাই হোক, এদিকে সব কিছু কেচে দিয়েছি, ওই যে মোজাগুলোও কেচে দিয়েছি বাবানের দিয়ে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। নীল আকাশ, আবার পাশে সবুজ সবুজ গাছগুলো না দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে না বলো। তো যাই হোক, চলো এবার সকালবেলার জলখাবারে করতে হবে এখন। আর আমি রাতেই হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো বাবানের বাবা বললো কি সকালবেলা হচ্ছে ঘুগনি করতে, সকালবেলা যাতে ঘুগনি করি, আমাকে রাতেই বলছিল মটরটা ভিজিয়ে রাখতে, তো সেই জন্য আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে এদিকে বাবান বলছে লুচি খাবে, বাবানের পাপা বলছে হচ্ছে
মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবে, তো সেই ঠিক করতে করতে কী হবে রান্না। তো বাবান আপা বলছে গরমের মধ্যে লুচি খেতে হবে না, গ্যাস হয়ে যাবে। তো সেই জন্য তার বাবান বললো আমি মুড়ি খাবো না, তাহলে রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। তো বললো ঠিক আছে তাহলে লুচি বাদ দিয়ে তাহলে রুটি করে দিই। তো সেই জন্য রুটি করবো আর ঘুগনি করবো। তো এই যে ঘুগনির জন্য যা যা মশলা লাগে সব কিছুই রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আদাও কেটে নিয়েছি, আর এই যে টমেটো দিয়েছি। তো সবটা এখন মশলাটা এখন রেডি করে নেব। তো হালকা পেঁয়াজ দিলাম, একটু মানে বেটে নেবো, আর দুটো লঙ্কাই দিচ্ছি। এখন বেশি আমি ঝাল খাচ্ছি না, একটু কমই ঝাল খাচ্ছি। তো সেই জন্য দুটো লঙ্কা দিয়েই রান্না করছি। আগে তো 5টা 6টা লঙ্কা দিয়ে রান্না করতাম, তো এখন একদমই ঝালটা কমিয়ে দিয়েছি খাওয়া, তো যাতে পেটে ব্যথা না হয় সেই জন্য। তো মানে অল্প লঙ্কা দিয়ে রান্না করছি। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা দিলাম, ভালো করে টমেটোর সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে মশলা কষাতে কষাতে ভাবলাম কি আটাটা চেলে নিই, কারণ সবসময় না আটা আমি চেলে নিই। বর্ষার সময় না কখন পোকা পড়ে যায় বলা যায় না, যতই চেলে রাখি কদিন, মানে সব সময় তো খাওয়া হয় না রুটি, আর যখনই খাওয়া হয় তখনই আমি চেলে নিই, নাহলে কখন পোকা থাকে বলা যায় না। তো সেই জন্য যখনই করি মানে একবারে চেলে নিই। একবার তো চেলে রাখা হয়, কখন আবার চেলে রাখি না, ওভাবেই মানে প্লাস্টিক ধরে রেখে দিই। আর কিন্তু খাওয়ার সময় মানে যখন রুটি বানাবো আর লুচি তখনই হচ্ছে ইয়ে করে নিই আমি, মানে চেলে নিই। তো যাই হোক, এদিকে মশলা কষিয়ে নিয়েছি, মটরগুলোও দিয়েছিলাম, মটরের মধ্যে দুটো আলু দিয়েছিলাম ছোটো ছোটো। তো আলুটা দিয়ে ভালো করে যে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল, মানে মটর তো সেদ্ধই আছে, বেশিক্ষণ সময় লাগবে না, শুধু হচ্ছে ওই একটু মানে ফুটতে যতটুকু সময় লাগবে, তো সেভাবেই করছি। তো এদিকে দেখো কি সুন্দর, আর আলুগুলো দেখে মনে হচ্ছে কি মাংসের যে খাসির চর্বি দিয়ে যেভাবে রান্না করে ঘুগনিটা, মানে ওপর থেকে দেখতে না আলুগুলো মানে চর্বির মতনই লাগছিলো দেখতে, মনে হচ্ছে চর্বি দিয়েছি, কিন্তু আলুই ছিল, দেখতে ওরকম লাগছে। তো যাই হোক, ওইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ভালো আমি রুটিগুলো করে নিই। তো এদিকে আর একটা একটা করে নিচ্ছি, এদিকে বেলে নিচ্ছি আর মানে একসাথেই ভেজে নিচ্ছি। ওইদিকে ঘুগনিটাও হচ্ছে আর এদিকে পাশের রুটিটাও হবে, যাতে একবারেই হয়ে যায় তাড়াতাড়ি করে, তো সেই জন্যই করছি। তো এই যে রুটিগুলো আমার কিন্তু রুটি ভাজতে বেশ ভালো লাগে, আর সবথেকে বেশি ভালো লাগে যখন রুটিগুলো ফুলে ফুলে ওঠে, তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, মানে আমার বেশ ভালো লাগে রুটি ভাজতে, মানে মজাই লাগে। আর আমার রুটি মানে বেলতে ভাজতে ভালো লাগে, যে ফুলে ওঠে সেই জন্য। তো এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, এর মধ্যে হালকা একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে এদিকে ঘুগনিটা ঠান্ডা হোক, এদিকে আমার রুটিটাও ভাজা হোক। মানে বেশি গরমের মধ্যে আরও গরম গরম খেতে ভালোও লাগে না, ঠান্ডার সময় গরম গরম খাবার ভালো লাগে, কিন্তু এই শীতের সময় না আমি জানি না, মানে সরি গরমের সময় আমি আবার ঠান্ডা ছাড়া খেতে পারি না, মানে গরম আমি একদমই খেতে পারি না। সবসময় আমি খাবার ঠান্ডা করেই খাই, মানে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেব তারপরে খাবো। তো যাই হোক, এদিকে রুটিটা ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি, এরপর মানে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে এখন খাবারটা বেড়ে নেব, মানে সবগুলো মানে রুটি ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি 3টে, বাবানের পাপা 3টে, আর বাবানকে 2টো দিয়েছি, যেহেতু বেশি খেতে পারবে না, দুটোই ওর বেশি হয়ে যায়, তারপরেও 2টো দিলাম, কারণ এ কটাই আমি ভেজেছি, একদম মেপেই ভাজা হয়েছে, কারণ আর তো নেই যে আমি একটু বেশি করে ভাজবো, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমার একদমই ঘুগনিটা নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে খাবারটা বেড়ে নিচ্ছি। তো বাবানের পাপাও নিয়ে আসছিলো সাথে সাথে, যাতে মানে অসুবিধা না হয় আমার। তো এই যে এখন 3জনে মিলে বসে একসাথে খেয়ে নেবো, যেহেতু 3জনই মানুষ, তো সেই জন্য একসাথেই সবসময় খাওয়া হয়, আগে পরে খাওয়া হয় না বলতে পারো, একসময় খাওয়া হয়। দুপুর টাইমটা হয় না, যেদিন ছুটি মানে স্কুল থাকে, বাবানের পাপা বাবান দুজনেই স্কুল থাকে, দুপুর টাইমটা তখন আমি একাই খাই, ওই রাতে সকালের খাবারগুলো একসাথেই খাওয়া হয়। তো এদিকে রান্নাবাড়ি শেষ হলো, তো যে কটা বাসন ছিল সব কটা বাসনই মেজে নেবো, নিয়ে তারপরে আবার দুপুরে আজকে না রান্নাবাড়ি সেরকম করিনি, কেন বললো তো বাবানের পাপা বললো কি আমাদের এখানে আবার বুধবার, মানে সরি আজকে রবিবার করে হাট বসার, আমাদের এখানে হাটে না বেশ ভালো মানে মাংস পাওয়া যায়, অনেক বলতে পারো দূর দূর থেকে আসে এখানে মাংস নিতে, মানে অনেক মানে খাসির মাংসটা নাকি এখানে সবথেকে বেশি ভালো পাওয়া যায়, মানে জল দেয় না মাংসে। তো সেই জন্য হচ্ছে বাবানের বাবা বললো কি দুপুরবেলা তো হবে না, বিকেল থেকে হাটটা বসে যেহেতু, তো সেই জন্য বাবানের বাবা বললো বিকেলবেলা মাংস এনে দেবো, দুপুরবেলা কিছু একটা করে নাও। তো দুধ ছিল, তো ভাবলাম বাবান তো দুজনেই দুধ খেতে খুব পছন্দ করে, আমার আবার দুধ খেতে ভালো লাগে না, তাও একটু মাঝে মধ্যে জোর করে খাই। তো সেই জন্য ওরা বাবা একটু শুধু ভাত করেছিলাম, বাবানের পাপা আর বাবান ওরা দুধ ভাত খেয়েছে, আর আমি ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেই জন্য আমি আলু সেদ্ধ দিয়ে দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, আর সকালবেলা তো রুটি আর ঘুগনি খাওয়া হলো, তারপরে একবারে না রাতে রান্না করেছিলাম। তো এইদিকে দেখো বাবানের পাপা কী যে করছিলো এখানে মোবাইলে বসে বসে, আমি ঠিক মানে বুঝতে পারছিলাম না, আমার মানে খেয়ালও নেই কী করছিল, তাই সেই জন্য তোমাদের বলতে পারলাম না। তো যাই হোক, এদিকে আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, দুপুর টাইমটা ঝাড় দিচ্ছি, কারণ এই টাইমে তো ঝাড় দিই, দিয়ে এখন একটু শুয়ে থাকবো, আর খাওয়া দাওয়া অনেকটা দেরি আছে, আমি ভাতটা অবশ্য করে নিয়েছি, ভাত করে রেখে দিয়েছি, ভাবলাম যখন খাবে তখন। তো এইদিকে ভাবলাম হচ্ছে আবার সেই বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানের বাবা যাবে স্নান করতে, সারাদিন স্নান করেনি, তো বললাম কি আর মাথায় একটু তেল দিয়ে, আর আমাকে দেখো কেমন যেন লাগছে, চুল ছেড়ে আছি, মাথা নিচু করে আছি।
তো ওই যাবে স্নান করতে এখন, তো আমি আমাকে টেনে বসালাম, বলছি কি আমাকে দিয়ে দাও। তো যাই হোক বাবানের পাপা আবার দুপুরবেলা গেছিলো একটু গাজলে, দুপুরে একটু পরপর বলতে পারো, আসলে বাবানের আজকে রবিবার করে আর্ট আছে, তো সেই জন্য আর্টের একটা ওই যে কী বলে বর্ডার পেন্সিল বাবানের আবার শেষ হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে বলছিল আনতে, তো তখন এই সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলো, সেটাই বিকেলবেলা বসে বসে খাওয়া হয়েছিল। আসলে মানে দুপুরের পরপর গেছে, এসে তারপরে স্নান টান করা হলো, তারপরেই খাওয়া হলো। তো রাত্রেবেলা এই যে মাংস নিয়ে এসছে, তো রাত্রে এখন মাংস রান্না করছি, মানে খাসির মাংস যেভাবে করে, এদিকে মশলা সব তো রেডি করে নিয়েছি, মাংসটাও ধুয়ে নিয়েছি। তো আলুটা এখন ভালো করে ভেজে নিচ্ছি, আলুটা ভেজে তারপর লাল লাল করে ভেজে তুলে নেব। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ, সামিয়া আক্তার, সিম্পল বিবিতা, পিঙ্কি দত্তপাল, শ্রেয়সী ব্লগ, সামায়ারা, নয়ন শর্মা, লক্ষ্মী কুণ্ডু, পার্শ্বিক লাইফস্টাইল, সঞ্জিতা ব্লগ, রাজীব সাহা, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো সবাইকে। তো এইদিকে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিব হচ্ছে টমেটো আর মশলাটা দিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিব, দিয়ে তারপর ভালো করে না মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষাবো। আর একটু তেল একটু কমিয়ে দিয়েছি, কারণ না খাসির মাংসতে এমনিতেই তেলও ওঠে, আর তার মধ্যে তেলও আছে, আর আমরা আবার প্রেশারে খাই, তো প্রেশারে দিলে না মানে তেলগুলো মনে হচ্ছে আরও বেশি করে মানে ছেড়ে দেয়, সেই জন্য সবসময় আমাদের খাসির মাংস প্রেশারেই খাওয়া হয়, কারণ বাবানের বাবা না ওই মানে নরম না হলে খেতে পারে না, আর বাবানও মাংস যদি নরম না হয় একদমই খেতে পারে না। তো সবসময় কি করা হয় বলো তো, আমাদের হচ্ছে ওই মানে কি বলবো প্রেশারে সবসময় আমি কষিয়ে একবার হচ্ছে প্রেশারে দিয়ে দিই। তো এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে যাবে। তো ভালো করে মাংসটা একটু ভালো করে কষিয়ে রান্না করলে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মাংস কিন্তু কষানোর উপরেই কিন্তু স্বাদটা কিন্তু নির্ভর করে আমার মনে হয়। তো সেই জন্য আমি একটু ভালো করেই কষাই। তো যাই হোক আমার হাতে আবার অনেকে হয় না যে কিছু রান্না অনেকের হাতে ভালো হয়, আমার মনে হয় মানে সবাই বলে যে মানে খাসির মাংসটা নাকি আমার হাতে বেশ ভালো হয়। তো যাই হোক এদিকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, তো নামিয়েও নিয়েছি, এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তো কড়াইতেই থাক আপাতত, কারণ অতটা তো একবারে খাওয়া যাবে না, আর রেখে দিতে হবে। তো ভাবলাম কড়াইতেই রেখে দেবো, কারণ পরের দিন মানে কালকে একটু হয়ে যাবে, সকালবেলা কড়াইতেই গরম করে নিতে পারবো। তো সেই জন্য মাংসটা আর বাটিতে আমি ঢালিনি, মানে কড়াইতেই ছিল, তো সেই জন্য হচ্ছে আর হচ্ছে মানে এটাতেই রেখে দিয়েছি। তো যাই হোক এদিকে খাবারটা বেড়ে নিচ্ছে, আর বাবানের মাংসটা থালাতেই দিয়ে দেবো, যেহেতু বাটি তো আর পারবে না খেতে, সেই জন্য। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানি।